আসলে পুরুষ কিসে আটকায়? ভালোবাসায়, প্রেমে, মায়ায়, টাকায়, নারীতে? না, এর কোনোটাতেই পুরুষ আটকায় না। তাই যদি হতো তাহলে টুনি আজকে তার নিজের সব থেকে একটা মূল্যবান অঙ্গ তার স্বামীকে দান করে তার কাছ থেকে কিন্তু ভালোবাসা পায়নি। সে পেয়েছে কি? প্রতারণা। প্রতারণা পেয়েছে। তার কাছ থেকে সে নতুন জীবন পেয়ে সে অন্য নারীতে আসক্ত। তাহলে পুরুষ কিসে আটকায়? কোনো কিছুতে আটকায় না। পুরুষ আটকায় একটা জায়গায়, টাকা আর অন্য নারীতে। ঘরের নারী না, বাহিরের নারীতে আটকায়। বাহিরের নারীরা পুরুষের কাছে অনেক মধু, ঘরের মধু তাদের পছন্দ হয় না। এটাই কি সত্যি পৃথিবীর নিয়ম? এটাই কি স্বামীদের নিয়ম? যে টুনি নিজের সর্বস্বটুকু দিয়ে দিল তার স্বামীর জন্য, আজকে সেই টুনির জায়গা হলো কোথায়? ঘরের বাহিরে। আজকে স্বামী তার একটা অঙ্গ নিয়ে নতুন জীবন পেয়ে তাকে তো দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আমাদের মেয়েদের কি নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা আছে? আমরা কি করি? স্বামী 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 করে 2 ঢোক জল বেশি খাই। আমার স্বামী আমাকে খুব ভালোবাসে। একটুখানি একটুখানি মিষ্টি কথা বললেই আমরা ভাবি আমাদের স্বামীরা খুব ভালোবাসে। আসলে কি তাই? কিছু কিছু পুরুষ এক্সেপশনাল। আর আমার মতে 90% পুরুষ টাকাকেই বেশি ভালোবাসে। বইয়ের টাকা, বইয়ের অর্থ কি আছে সেইগুলো। যখনই বউ কিছু দিতে না পারবে তখনই তারা পরনারীতে আসক্ত হবে, নিজের ঘরের বউকে নির্যাতন করবে, কষ্ট দিবে, মারধর করবে, আর চলে যাবে অন্য নারীর কাছে। সেই নারী তো তাকে তার নিজের অঙ্গ দিয়ে তাকে বাঁচিয়ে তোলেনি, তাই না? টুনি কিন্তু তাই করেছিল। নিজের অঙ্গ দিয়ে তার স্বামীকে বাঁচিয়ে তুলে সে কিন্তু আশা করেনি যে আমার স্বামীর কাছ থেকে এত বড় একটা ধোঁকা পাবো, এত বড় একটা প্রতারণা পাবো। সে কি ভেবেছিল? কখনোই ভাবেনি। কিছুক্ষণ আগে আমি ভিডিওটা করার আগে একটা ভিডিও দেখলাম, কয়েকবার আগেও দেখেছি, এই ভিডিওটা আবার চোখে পড়লো। একটা মহিলা ভাষণ দিচ্ছে যে পুরুষরা দ্বিতীয় বিয়ে করে প্রথম স্ত্রীর কারণে। কেন ভাই? সে দিল কি উত্তর? যে প্রথম স্ত্রী ভালোবাসার অভাবে দ্বিতীয়বার বিয়ে করে তার স্বামী। ঠিক আছে, মানলাম, আপনার কথাই মানলাম। তাহলে টুনি কি করেছিল? টুনি তো তার স্বামীকে সবকিছু উজাড় করে দিয়ে ভালোবেসেছিল। জীবনের সব থেকে মূল্যবান অংশটাই কিন্তু টুনি তার স্বামীকে দিয়েছিল। এই জায়গায় আপনি কি বলবেন? ভাষণ দেওয়ার আগে চিন্তা ভাবনা করে ভাষণ দিতে হয়। হয়তো আপনার জীবনে এরকম ঘটেনি তাই আপনি ভাষণটা দিতে পেরেছেন, কিন্তু আজকে টুনি যে শিক্ষাটা পেল, আমি মনে করি বাংলার ঘরে ঘরে এরকম শিক্ষা সব মহিলাদের পাওয়া উচিত। আগে নিজেকে ভালোবাসুন, তারপরে অন্যকে ভালোবাসুন। নিজেকে যে ভালোবাসতে পারবে সেই প্রকৃত মানুষ। অন্যকে ভালোবাসার দরকার নেই। এই জগতে যার যার চিন্তা সেই সেই করে। তাই আজকে টুনিও কিন্তু প্রমাণ পেয়ে গেল ভালোবাসা একতরফা হয় না। টুনি হয়তো একতরফা ভালোবেসে গেছে, ভেবেছে যে আমার স্বামী আমাকে প্রচন্ড ভালোবাসে। তার নিজের মোবাইলে পর্যন্ত লিখে রেখেছিল তারেক অক্সিজেন, মানে তার স্বামীকে কতটাই ভালোবাসে। প্রত্যেকটা মেয়ে কিন্তু স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য না ব্যাকুল হয়ে থাকে, কিন্তু কয়জন স্বামী বোঝে বলুন তো? একটুখানি স্বার্থে ঘা পড়লে না তখন কিন্তু তাদের আসল রূপটা বেরিয়ে পড়ে। তাই আজকের থেকে আমাদের সাবধান হওয়া উচিত। আগে নিজেকে ভালোবাসতে হবে, তারপরে অন্যকে। স্বামীরা আমাদের বিয়ে করে আনে, খাওয়ানোর দায়িত্ব তাদের, কিন্তু সেটা না করে বউদের উপর নির্যাতন করে। অনেক নজির আছে এরকম। যাই হোক, এই ভিডিওটি দেখে আমার হৃদয় স্পর্শকাতর হয়েছে, আমার খুব খারাপ লেগেছে, তাই আমি এই ভিডিওটা করলাম। পারলে সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন।